আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই সকালবেলায় আজ বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বারান্দায় গাছগুলো পানি দিয়ে নিচ্ছি। তো অনেক কয়েকদিন সকালবেলা দেই, আবার অনেক সময় বিকেলেও দেই, যখন আর কি সময় পাই। আবার অনেক সময় দেখা যায় দুই বেলায় দিতে হয়, বেশি রোদ উঠলে, মাটি শুকিয়ে গেলে। তো সব গাছে এখন পানি দিয়ে নিব। তো বারান্দার গাছে পানি দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রাতে তো অনেক থালাবাটি ধুয়ে প্রতিদিনই রাখি, সকাল হলে আবার গুছিয়ে নেই। তো এখন সব কিছু কাজ শুরুর আগে আর কি সব কিছু গুছিয়ে রেখে দিব। আর এই যে ডিমগুলো রাতে ধুয়ে রাখছিলাম, এখন নাস্তা বানাবো, আটা সিদ্ধ করব। তো এখানে পানির সাথে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। আটাটা মথে নিব, মথে এরপর রুটিগুলো বানিয়ে নিব। আর এদিকে ডিম ভেজে নিচ্ছি। আর সকালবেলা পরোটা বা রুটির সাথে ডিম ভাজা, তো এটা আমাদের একটা কমন নাস্তা, এটা তো করতেই হয়। তো রুটি আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। এখন দুইজনকে দুইটা রুটি ভেজে দিব। তো ওরা তো স্কুলে যাবে, ওদের পরীক্ষা চলছে। তো এই তো একটা করে একে একে দুইটা রুটি ভাজলাম। আর লাউ তরকারি ছিল, ওটা গরম করে দিলাম। তো আমার মেয়েরা ডিম ভাজার সাথে লাউ তরকারি থাকলে লাউ তরকারি দিয়ে মুড়ি বা রুটি দুটোই খেতে খুব পছন্দ করে। তো নাস্তার পর্ব শেষ করে এখন রান্নার প্রিপারেশন করছি। তো এখানে আমি মাছ ভিজিয়ে রাখলাম, মাছ ধোয়াই আছে, শুধু ভিজিয়ে রাখলাম। আর নাস্তা খাওয়ার পর যে পিঁড়ি বেলন কত কিছুই হয়েছে, এগুলো এখন ধুয়ে নেব। তো সব কাজকর্ম শেষ করে একটু পানি খেয়ে নিলাম। আর এখন আমি অ্যাঙ্কার ডাল বের করলাম, অ্যাঙ্কার ডাল সিদ্ধ করব। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালোভাবে ধুয়ে, এরপর ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নিব। তো একেবারে অনেকগুলো একসাথে সিদ্ধ করে এরপর অল্প অল্প করে রান্না করি। তো আমি তো মসুর ডাল থেকে অ্যাঙ্কার ডাল, মুগ ডাল, এই ডালগুলোই বেশি রান্না করি। তো এই জন্য অ্যাঙ্কার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর বেশি করে সিদ্ধ করে রাখবো, এরপর ফ্রিজে রাখবো। যেদিন রান্না করব বের করে রান্না করে নিব। আর এখানে লাউ বের করলাম। তো কালকের অর্ধেক লাউ ছিল, তো আজ লাউটা অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব। আর করলা ভাজি করব। এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে গোল গোল করে পাতলা করে কেটে নিব ডালের দেওয়ার জন্য। তো এই তো আমার লাউগুলা কাটা শেষ। আর এদিকে
ডালটাও ভিজে গেছে, ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধর জন্য। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, পরে রান্নার সময় লাউর সাথে যতটুকু লাউ দিব অতটুকু লাউ নিয়ে নেব। তো এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে রেখে এখন আমি করলাটা কেটে নিব। তো এই তো করলাটা অফ ক্যামেরা কেটে নিলাম, করলার সাথে আলু কেটে নিলাম, পেঁয়াজও কেটে নিলাম। তো এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ আর লাউটাও ধুয়ে নিলাম, করলাটাও ধুয়ে নিলাম। এখন মাছটা আমি ধুয়ে নিছি, ধুয়ে এখন মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটা পাতিলে ঢেলে নিব। তো এই তো অর্ধেকের বেশিটা ঢেলে আর পাতিলে রাখলাম, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। আর যতটুকু রান্না করব অতটুকু নিয়ে নিলাম। এখন এটাতে আমি ডাল দিয়ে দিব, ডালের সাথে লাউ দিয়ে দিব। এখন হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তেজপাতা, লবণ এগুলো সব কিছুই দিয়ে দিব। দিয়ে এরপর 2টা সিজ দিয়ে নেব। এই তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে, 2টা সিজ দিয়ে নিলাম। এখন বাগার দিয়ে দিব। আর মাছগুলো ভেজে নেব। ডাল বাগারের জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিলাম। তো ডালটা আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম, এখন বাগার দিয়ে দিলাম। তো অ্যাঙ্কার ডালটা যে কোনোভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, লাউ দিয়ে বা অনেক পদের সবজি দিয়ে, নিরামিষ রান্না করলে, এমনকি আম দিয়ে বা জলপাই দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর এদিকে রাইস কুকারে তরকারিটা বসাবো। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মশলা দিব। তো পানি দিয়ে দিলাম, আদা রসুনের বাটা দিলাম। তো মশলাগুলো সব দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম ফালি করা কতগুলো কাঁচামরিচ। তো এদিকে চুলাতে আবার ভাজিটা বসাবো। তো তেল দিয়ে এখানে আমি করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম একসাথে করে। নেড়ে চেড়ে ভাজিটা করে নেব, সবুজ সবুজই রাখবো ভাজিটা। আর কি তরকারির মশলাটা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এরপরে মাছ দিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে রাখলাম, তরকারিটা হতে থাক। এখন আমি ভাজিটাও নাড়াচাড়া করে ভেজে নিব। তরকারিটা তো প্রায় হয়ে গেল, এখন ভাত বসিয়ে দিলাম। ভাজিটা হওয়ার পর নামিয়ে রাখলাম। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে ঝোলটা একটু মাখো মাখো হলেই সুইচটা অফ করে দিব। আর এদিকে তরকারি হয়ে গেছে, আর ভাজিটাও বেড়ে নিলাম। আর থালা বাটি অনেকগুলো হয়েছিল, সব কিছু ধুয়ে বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে অফ ক্যামেরা বাকি কাজ সেরে গোসল করে এখন খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিব। أشهد أن محمدا رسول الله। তো চারিদিকে আজান দিয়ে দিল, নামাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো আমার মেয়ে নুডলস খাবে, ওদেরকে সিম্পলভাবে আর কি 2 প্যাকেট নুডলস শুধু ডিম দিয়ে রান্না করে দিব। সবজি দিয়ে তো সবসময় রান্না করাই হয়, তো আজ শুধু ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা আমি ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরপর ওটার মধ্যে আমি নুডলস দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প করে পানি দিলাম, কারণ এটা তো আমি একবারই রান্না করছি, এটা আলাদাভাবে রান্না করে ঝরা দেব না।
অল্প করে পানি দিলাম, এটা শুকালেই ঝরঝরে নুডলস রান্না করা হয়ে যাবে। তো এভাবেও মাঝে মাঝে রান্না করি, ঝামেলাবিহীন নুডলস রান্না। আর এদিকে আমি তো দুধের সর জমিয়ে রাখি, তো দুধ দিয়ে চা বানাবো। আর দুধের যে সরটা ওটা ছেঁকে নিলাম, ছেঁকে বক্সে রাখলাম। তো বক্সটা পুরো ভরে গেছে, এটা দিয়ে আবার একদিন বের করে এরপর ঘি বানাবো। আর এদিকে নুডলসটাও কিন্তু হয়ে গেল। তো এভাবে করে রান্না করলে তেমন কোনো ঝামেলাই নাই। ডিম ভেজে ডিমের মধ্যে মশলা, নুডলস আর একটু পানি দিলে কিন্তু হয়ে যায়। নুডলসটা এই তো প্লেটে বেড়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে মেয়েদেরকে খেতে দিয়ে দিব। এরপর ঠান্ডা হওয়ার পর কিন্তু নুডলসটা পুরোপুরি ঝরঝরা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে একেবারে পানি দিয়ে রান্না করেছি। তো এরপর নুডলসটা খেয়ে নিচ্ছে আর চাও খেয়ে নেব। আর এই তো নুডলসটা ভালোই হয়েছে খেতে, সিমসামের মধ্যে শর্টকাটে রান্না। তো এরপরে চা খেয়ে নেব আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।